এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, চিৎকার করে কান্দো কেন? মরারে এত ভয় পাও? নিজের বিবি বাচ্চা রেখে এসেছো, তাদের জন্য মায়া এত যে তাদের মায়ায় কান্দো নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, না না, মরণের ভয়ও কান্দি না, সন্তান বিবি রেখে চলে যাচ্ছে এজন্য কান্দি না। এখন কাঁদতেছি একটা ভয়ে, সেটা হলো আমি শহীদ তো হব, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন পুলসিরাত পার না হয়ে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কেমন শহীদ যে আমি হব, আমার শাহাদাতের আলো দিয়ে কি আমি পুলসিরাত পার হইতে পারমুনি? এই ভয়ে কাঁদতেছি। যদি আবার পাও ফসকে নিচে পড়ে যাই তো পুলসিরাতের নিচেই তো জাহান্নাম। এটা হলো তাকওয়াল্লাহ। আর আল্লাহ বলে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে। দাসী বলে, উমর ইবনে আব্দুল আজিজ, দেখলাম যে হাসর ময়দান কায়েম হয়ে গেছে আর পুলসিরাতকে জাহান্নামের উপরে স্থাপন করা হয়েছে, এক একজন করে পুলসিরাতের পুলের উপরে ডাকা হইতেছে। কারে ডাকা হইল? প্রথম সর্বপ্রথম যাকে ডাকা হলো পুলসিরাতের পুলের উপরে, প্রথম ডাকা হলো আব্দুল মালিক বিন মারওয়ান। আপনার পূর্বের যে খলিফাতুল মুসলিমিন একজন ছিল, তারে ডাকা হইল আব্দুল মালিক বিন মারওয়ান। তাকে ডাকা হলে সে পুলসিরাতের উপরে গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পরে কিছু দূর হাঁটার পরেও তার পা কাঁপতে শুরু করল। আর মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান, সে দোজখের ভিতরে পড়ে গেল। খলিফাতুল মুসলিমিন শাসক ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, কিন্তু মালিক ইবনে মারওয়ান দোজখের ভিতরে পড়ে গেল। উমর ইবনে আব্দুল আজিজ আটকে উঠলেন, বললেন তারপরে কি হলো? তারপরে তার সন্তান ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। ওয়ালিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ানও পুলসিরাতের উপরে যে দাঁড়ালো। কয়েক কদম হাঁটার পরে তার পা পিছলে গেল আর পুলসিরাত থেকে কাঁপতে কাঁপতে সে দোজখের আগুনে পড়ে গেল। উমর ইবনে আব্দুল আজিজ বলে তারপরে কি হলো? তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান, আরেক খলিফা যে তারে ডাকা হলো, সে যখন পুলসিরাতের উপরে দাঁড়াইলো, সে হাঁটার জন্য চেষ্টা করতেই তার পা ফসকে গেল আর সেও দোজখের উপরে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ঘামতেছেন আর বলতেছেন তারপরে কি হলো? দাসী বলে তারপরে আপনাকে ওমর ইবনে আব্দুল আজিজ বলে ডাকা হলো। ওমর ইবনে আব্দুল আজিজকে পুলসিরাতের দিকে ডাকা হয়েছে, এতটুকুন দাসী মুখে উচ্চারণ করেছে। কি হয়েছে এটা এখনো পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ শোনে নাই, শুধু ডাকা হয়েছে। সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে জমিনের ভেতরে কাত হয়ে পড়ে গেছে। দাসী ওমর ইবনে আব্দুল আজিজের কানে চিৎকার করতে লাগলো আর মাথায় পানি দিয়ে বলতে লাগলো, আমিরুল মুমিনিন অজ্ঞান হলেন কেন? আল্লাহর কসম আমি স্বপ্নে দেখেছি আপনাকে যখন ডাকা হলো আপনি খুব ভীতু সন্ত্রস্ত অবস্থায় পুলসিরাতের উপরে দাঁড়াইলেন, কিন্তু কিছু নূর যেন আপনাকে আগলে ধরে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে। ওমর ইবনে আব্দুল আজিজ তখনও বেহুশ। লম্বা সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুশ আসলো।
হোশ আসলে বলে, দাসী আমারে যে ডাকা হলো তখন কি হলো এটা তো বললা না। দাসী বলে, বলমু কি, আপনার তাকওয়াল্লাহ আপনাকে পুলসরাতে ডাকা হইছে, কথা শোনার সাথে সাথে তো অজ্ঞান করে দিছে। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আপনাকে যখন ডাকা হয়েছে আর আপনি যখন পুলসরাতের উপরে দাঁড়িয়েছেন, আপনার ইবাদতের নূরগুলা আপনাকে পেঁচায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিল। কিসের মালিক হইলে তোমরা এই জান্নাতে পৌঁছতে পারবে? টাকাওয়ালা হইলে পৌঁছতে পারবে না। সুন্দর চেহারা হইলেই এই জান্নাতে পৌঁছতে পারবে না। ক্ষমতাধর কোনো চেয়ারে বসা থাকলে এই জান্নাতে পৌঁছতে পারবে না। জান্নাত কোনো পয়সাওয়ালার জন্য না, সুন্দর চেহারার জন্য না, ক্ষমতাওয়ালার জন্য না। জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, খোদা ভীরু বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। খোদা ভীরু যারা, তারা এই জান্নাতে পৌঁছে যাবে। পৃথিবীর সবচেয়ে আলোচিত ক্ষমতাধর খলিফাতুল মুসলিমিন যিনি, তিনিও জান্নাত পাওয়ার ব্যাপারে ভয় ভীতিতে থাকতেন। পৃথিবীর সবচেয়ে উত্তম আখলাকের মানুষ নবীদের পরে হযরত সিদ্দিক আকবর, উনি জান্নাতে কেমনে পৌঁছবেন এটা নিয়ে পেরেশানিতে থাকতেন। পৃথিবীর গরম একজন মানুষ, যার গর্মি, যার শক্তি, যার নেতৃত্ব, এর বর্ণনা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছেন। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, খুব শক্ত, ভয়ঙ্কর মেজাজের মানুষ। কিন্তু যখন জান্নাত জাহান্নামের প্রশ্ন আসত, হযরত ওমর সব গর্মি নরম হয়ে যেত, পেরেশান হয়ে যেতেন। এই পৃথিবীর সবচেয়ে আলোচিত ক্ষমতাধর একজন খলিফাতুল মুসলিমিন হলেন ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মুসলিম জাহানের পঞ্চম খলিফা ওনাকে বলা হয়। ওমরে সানি, দ্বিতীয় ওমর বলা হয় ওনাকে। মুসলিম সাম্রাজ্যের আমিরুল মুমিনিন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তার ক্ষমতা আর তার খেলাফতের প্রভাব জমিনের শুধু মানব হৃদয়ে পড়ে নাই, তার ক্ষমতার প্রভাব জঙ্গলের হিংস্র প্রাণীর উপরেও পড়েছিল। তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তার জামানায় খালি মানুষ ভালো ছিল এরকম না। ওনার খেলাফত চলাকালীন সময়ে জঙ্গলের বাঘগুলা আক্রমণ করা ভুলে গেছিল। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন। উনি যেদিন ইন্তেকাল করলেন, সেদিন খলিফার কার্যালয় থেকে কমপক্ষে 1700 মাইল দূরে খাল পারে নদীর ধারে একটা বৃদ্ধা মহিলা, সে দাঁড়ায়া চিৎকার দিল, আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছে, ওমর ইবনে আব্দুল আজিজ নাই, তিনি মারা গেছেন। কত দূর থেকে বলতেছে? 1700 মাইল, 2100 মাইল দূর থেকে বলতেছে আমিরুল মুমিনিনের ইন্তেকাল হয়ে গেছে। এই স্যাটেলাইটের আমল না, যেমন আমি এখন এখানে বয়ান করতেছি, আমার বয়ান লাইভ হইতেছে,
হাজার হাজার মাইল দূর থেকেও যারা এদের আইডির সাথে অ্যাড আছে এরা দেখতেছে। ওই জমানা এই আধুনিক এই স্যাটেলাইট প্রযুক্তি ইন্টারনেটের জমানা না। এক গ্রামের ঘটনা আর এক গ্রামে পৌঁছতে মাস লেগে যেত, খবর হইতো না। কিন্তু হাজার হাজার মাইল দূরে ইন্তেকাল করলেন উমর ইবনে আব্দুল আজিজ, আর হাজার হাজার মাইল দূর থেকে এক বুড়ি চিৎকার করে বলে, আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছেন। খবর দিয়ে দিল এলাকায়। কয়েকদিন পরে খলিফাতুল মুসলিমিনের কার্যালয়ের পাশ থেকে এক বাণিজ্যিক কাফেলা গ্রামে চলে গেল। ওই কাফেলার কাছে এলাকাবাসী জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন কেমন আছে? তো কাফেলা বলল, আমিরুল মুমিনিন তো অমুক দিন মারা গেছে। আমিরুল মুমিনিন যে অমুক দিন মারা গেছে আমরা তো গ্রাম থেকে আগেই জানি। তারা বলে, আমিরুল মুমিনিন মারা গেছে তোমরা কেমনে জানলে? অমুক বুড়ি সে চিৎকার করে বলছে আমাদেরকে খবর দিয়েছে আমিরুল মুমিনিন নাই। সবাই মিলা বৃদ্ধাকে ধরল, আমিরুল মুমিনিন নাই, বাস্তবে তো নাই, তুমি জানলা কেমনে? মহিলা বলে, আমি নদীর ঘাটে গেলাম, খলিফা উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বহুবার বাঘ আর ছাগলকে আমি এই চোখে এক ঘাটে পানি পান করতে দেখেছি। বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। আজকে 2.5 বছর পরে হঠাৎ করে বাঘ ছাগলের রক্ত পান করতেছি। বুঝতে আর দেরি হয় নাই আমার যে আমিরুল মুমিনিন নাই। উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা থাকলে বাঘ ছাগলের রক্ত পান করার সাহস পাইত না। এই যে বাঘ ছাগলের রক্ত খাইতেছে এটা দেখাই বুঝছি উমর ইবনে আব্দুল আজিজ নাই। এইরকম একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। গুনাহ মুক্ত জীবন ছিল, ইবাদত এত বেশি ছিল। কিছু মানুষ তো ইন্তেকাল করার পরে, কিছু মানুষ মরে গেলে ইন্তেকাল করার পরে তাদের গায়ের থেকে খুশবু বের হয়। যেমন ওয়াইসুল কারনি রহমতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করছেন। ওয়াইসুল কারনি নবীজির যুগ পাইছেন, জমানা পাইছেন, কিন্তু নবীজি ওনাকে নির্দেশ করছেন, চিঠি পাঠাইছে, হযরত আমি পয়গম্বর আল্লাহর নবী আপনার কাছে আসতে চাই, কিন্তু মা অসুস্থ, আসমু? নবীজি বললেন না, মার খেদমত করো। মার খেদমত করছে ওয়াইসুল কারনি। নবীজি ওয়াইসুল কারনির ব্যাপারে ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন এবং নবীজি হযরত উমরকে বলেছেন, ওয়াইসুল কারনির কাছ থেকে তুমি দোয়া নিও। কারন এলাকা থেকে কোন কাফেলা মদিনাতুল মুনাওয়ারাতে আসলে হযরত উমর দৌড়ে ওই কাফেলার কাছে যাইতেন, যা বলতেন, তোমরা কারন এলাকা থেকে আসছো, তোমাদের মাঝে কি ওয়াইস আছে নাকি? কয় না। যদি বলতো হ ওই যে ওয়াইস, তো হযরত উমর যায় তাড়াতাড়ি ধরে দোয়া লইতেন। কারণ মায়ের খেদমত করতে করতে ওনার মুখ মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, যা দোয়া করতো সব আল্লাহর কাছে কবুল হয়ে যেত। আশ্চর্য হলো, হজের সফরে রওনা করছেন আর হজের সফরের রাস্তায় মারা গেছে।
মাম্মাতা ফি তরিকিল মক্কা কিতাব আছে কারা কারা হজের সফরে রাস্তায় মারা গেছে। যারা হজের সফরে রাস্তায় ইন্তেকাল করেছেন তাদের মধ্যে একজন হলেন ওয়াইসুল কারনি। রাস্তার মাঝখানে ইন্তেকাল করেছেন মরুভূমিতে। কিন্তু ওনার সাথীরা যখন ওনার গোসল দিতেছে, পানির তালাশ করতেছে, পানি তালাশ করতে কিছু দূর যাওয়ার পরে কুদরতি ভাবে মরুভূমির ভেতরে তালাব পাওয়া গেছে, মানে পানি পাওয়া গেছে। এবং পানিগুলো তালাবের থেকে উঠায় তাড়াতাড়ি নিয়ে আসছে, অথচ এই পথ দিয়ে আগে আসছে, তখন এই তালাব নজরে আসে নাই। পানিগুলো আনছে, আনার পরে পানি গরম করবে, গরম করার জন্য আগুন তালাশ করতেছে, তো হাত দিয়ে দেখে যে পানি অটোমেটিক গরম আছে। এ পানি দিয়া যখন ওয়াইসুল কারনিকে গোসল দেওয়া আরম্ভ করেছে, হাত পায়ের যেখানে ঘষা দেয়, মাইয়েতের দেহের ভিতর থেকে মিস্কের গ্রান বের হয়। মিস্কের গ্রান বের হইতেছে। কাফন পড়াইছে, কাফনের ভেতরেও মিস্কের গ্রান কুদরতি ভাবে পড়ছে। যখন ওনার কবর খুঁড়তেছে, কবর এক কোদাল মাটি তুললে মনে হয় যেন যে 10 কোদাল মাটি সরে পড়ে, কবর অটোমেটিক হইতেছে। কবরের ভেতরে যখন সাথীরা 4 জন নেমে কবরের মাটিগুলো ঠিক করতেছে, এই কবরের মাটি যেখানে লাগতেছে মাটির থেকে মিস্কের গ্রান আগেই বাইর হইতেছে। জমিনে এমন কিছু মানুষ আছে যাদের নেক আমলের কারণে এরকম আখিরাত তাদের এত সুন্দর। তাদের মধ্যে উমর ইবনে আব্দুল আজিজ অন্যতম একজন। উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে রাজ্যের মন্ত্রীরা, হুকুমতের লোকেরা তাদের জামা ধোয়ার জন্য ধুপির কাছে দিত। ধুবি বলতো, উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে নিজের জামা ধুইতে চান কেন? উমর ইবনে আব্দুল আজিজের জামায় যে উমর ইবনে আব্দুল আজিজের গায়ের ঘাম লাগে, এই ঘামওয়ালা জামার সাথে যে জামাটা ধৌত করা হয়, কমপক্ষে 40 দিন পর্যন্ত এই জামা থেকে মিস্কের ঘ্রাণ বের হয়। ইবাদতের কারণে তাদের গায়ের থেকে খুশবু বেরিত সব সময়। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই কবে ইমাম বুখারীকে কবর দেওয়া হয়েছে, এখনো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে মিস্কের ঘ্রাণ বের হয়, ঘ্রাণ বের হয়। এরা হলো আখিরাত কনফার্মকারী, আমাদের বাপ দাদা পিতৃপুরুষ, উলাইকা আবাই, এরা আমাদের বাপ দাদা। এরা নিজের এমপি মন্ত্রীর চেয়ার কনফার্ম করে নাই জীবনে, তারা ধন ভান্ডারকে নিজের আয়ত্তে আনার জন্য মেহনত করে নাই। তাদের মেহনতি ছিল আল্লাহর জান্নাতকে কিভাবে নিজের দখলে আনা যায়, এই মেহনত তারা করছে। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ভেতরে ঘটনা আনছেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে।
রাতের বেলায় ওমর ইবনে আব্দুল আজিজ তাহাজ্জুদ পড়তেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির একটা দাসী বান্দি শেষ রাত্রিতে ওমর ইবনে আব্দুল আজিজকে তাহাজ্জুদের পানি রেডি করে দিত। নামাজ শেষ করলে ফজরের আগে ওনাকে নাস্তা করাইতো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছেন। ওই সময় দাসী বান্দির আমল ছিল। মুসলমান কাফের যুদ্ধ হইলে কাফেরদের ভেতর থেকে যদি কাফেররা গ্রেফতার হইতো তো এরা মুসলমানদের কাছে দাস দাসী হিসেবে থাকতো। দাসী ওমর ইবনে আব্দুল আজিজের পেছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের নামাজ লম্বা নামাজ, রুকু সেজদা অনেক লম্বা। দাসী সংক্ষিপ্ত তাহাজ্জুদ পড়ে পেছনে কাত হয়ে রয়েছে। ওই যে কাত হয়ে রয়েছে এর ভিতরে দাসী ঘুমায় পড়ছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন, দাসী ঘুমায় পড়েছে। কিছু সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ওনার তাহাজ্জুদ শেষ করে যখন পেছনে তাকাইছেন দেখে দাসী ঘুমায় রয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ নিরিবিলি কিবলার রুখ হয়ে আবার দোয়া জিকির শুরু করেছেন। একটু পরেই দাসী ঘুম থেকে জাগ্রত হয়ে চিল্লায় কান্না শুরু করছে, চিৎকার করে কাঁদতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, এই দাসী কান্দো কেন, কি হয়েছে তোমার? দাসী বলে, আমিরুল মুমিনিন, আমি যে সামান্য সময় ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি একটা ভয়ঙ্কর স্বপ্নে দেখছি। যে স্বপ্নটা দেখার পরে আমার ভয় লাগতেছে, তাই আমি কাঁদতেছি। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আয় দাসী, কি স্বপ্ন দেখেছো তুমি? দাসী কয়, দেখি হাসরের ময়দান কায়েম হয়েছে, বিচার শুরু হয়েছে। আল্লাহ তাআলা জান্নাতি মুমিন বান্দাদেরকে যাওয়ার জন্য দোজখের উপরে পুল সিরাতকে কায়েম করেছেন। আল্লাহর জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, পুল সিরাতের পুল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। নবীজি বলেছেন, পয়গম্বররাও পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, সিদ্দিকরাও পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, শহীদরাও পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে। যত মুমিন আল্লাহর জান্নাতে যাবে সকলকে পুল সিরাত পার হয়ে যেতে হবে। পুল সিরাতের পুল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। পুল সিরাতটা হলো জাহান্নামের উপরে স্থাপন করা হবে। পুল সিরাতের পুলের পরে যারা দাঁড়াবে অনেকেই পুল সিরাতের পুল থেকে নিচে পড়ে যাবে। তাদের আমলের ইখলাস কম, তাদের আমলের পাওয়ার কম। দুর্বল আমল নিয়ে যখন পুল সিরাতের উপরে দাঁড়াবে, পুল সিরাতের রাস্তা দেখবে না, নিচে পড়ে যাবে। যে নিচে পড়ে যাবে সে দোজখে পড়ে যাবে। বান্দি বলে, পুল সিরাতকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে, এটা দেখলাম। আমরা তো পুল সিরাতের ভয় করি না কোনো সময়, কিন্তু সাহাবায়ে কেরাম পুল সিরাতের ভয়ে কাঁদছে। জঙ্গে মুতার যুদ্ধে জঙ্গে মুতায় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন।
নবীজি এই কাফেলাকে যুদ্ধে পাঠানোর আগে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তোমাদের মধ্যে এই তিনজনের সেনাপতি নির্ধারণ করলাম। 1 নম্বর সেনাপতি অমুক, 2 নম্বর সেনাপতি অমুক, 3 নম্বর সেনাপতি অমুক। 3 জন শহীদ হয়ে যাবে। এই 3 জন যখন শহীদ হয়ে যাবে, 4র্থ সেনাপতি তোমরা যুদ্ধের ময়দানে নিজেরা পরামর্শ করে বানায় নিবে। নবীজি 3 জনরে শহীদ হবে আগেই খবর দিছে। নবী যাদের শহীদ হবে খবর দিছে, এটা কি আর ভুল হইতে পারে? এবং আশ্চর্য ওই মুতার যুদ্ধ, যে এই যুদ্ধটাকে আল্লাহ তাআলা নবীজি মদিনায় বসেছিলেন, আর এই যুদ্ধের লাইভ আল্লাহ তাআলা তার হাবিবকে দেখাইছেন মদিনায় বসায় বসে। এই 3 জন সাহাবী বাড়িতে যায় বিবি বাচ্চার কাছে যায় বলছে, যায়েদ ইবনে হারিসাও যায় বলে, এই বিবি, নবী বলছে আমি শহীদ, এই সাক্ষাৎ তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, আর কোনদিন দুনিয়াতে তোমার আমার মোলাকাত হবে না। তোর রাসূল বলছে আমি শহীদ, দেখা হবে জান্নাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর সাহাবী, তিনিও বাড়িতে যায় বলছে, নবী বলছে আমিও শহীদ। এই বিবি, এই সাক্ষাৎ তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, আর কোনদিন মুলাকাত হবে না, দেখা হবে আল্লাহর জান্নাতে। এই বিদায় নিয়ে গেলাম আমি শহীদ, বিদায় নিয়ে গেছেন শহীদ হিসাবে, জান্নাতি মুলাকাত হবে এটা বইলা। কিন্তু যখন যুদ্ধের দিকে রাস্তা চলতেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিল্লায় চিল্লায় তখন কাঁদতেছে। তো সবাই মিলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলে, এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, চিৎকার করে কান্দো কেন? মরারে এত ভয় পাও? নিজের বিবি বাচ্চা রেখে এসেছো, তাদের জন্য মায়া এত যে তাদের মায়ায় কান্দো নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, না না, মরণের ভয়ও কান্দি না, সন্তান বিবি রেখে চলে যাচ্ছে এজন্য কান্দি না। এখন কাঁদতেছি একটা ভয়ে, সেটা হলো আমি শহীদ তো হব, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন পুলসিরাত পার না হয়ে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কেমন শহীদ যে আমি হব, আমার শাহাদাতের আলো দিয়ে কি আমি পুলসিরাত পার হইতে পারমুনি? এই ভয়ে কান্তাছি, যদি আবার পাও ফসকা নিচে পড়ে যাই তো পুলসিরাতের নিচেই তো জাহান্নাম। এটা হলো তাকওয়াল্লাহ। আর আল্লাহ বলে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে। দাসী বলে, উমর ইবনে আব্দুল আজিজ, দেখলাম যে হাসর ময়দান কায়েম হয়ে গেছে, আর পুলসিরাতকে জাহান্নামের উপরে স্থাপন করা হয়েছে, এক একজন করে পুলসিরাতের পুলের উপরে ডাকা হইতেছে। কারে ডাকা হইল? প্রথম সর্বপ্রথম যাকে ডাকা হলো পুলসিরাতের পুলের উপরে, প্রথম ডাকা হলো আব্দুল মালিক বিন মারওয়ান। আপনার পূর্বের যে খলিফাতুল মুসলিমিন একজন ছিল, তারে ডাকা হইল। আব্দুল মালিক বিন মারওয়ান, তাকে ডাকা হলে সে পুলসিরাতের উপরে গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পরে কিছু দূর হাঁটার পরেও তার পা কাঁপতে শুরু করলো। আর মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান, সে দোজখের ভিতরে পড়ে গেল। খলিফাতুল মুসলিমিন শাসক ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, কিন্তু মালিক ইবনে মারওয়ান দোজখের ভিতরে পড়ে গেল। উমর ইবনে আব্দুল আজিজ আটকে উঠলেন,
বললেন তারপরে কি হলো? তারপরে তার সন্তান ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। ওয়ালিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ানও পুলসরাতের উপরে যে দাঁড়ালো। কয়েক কদম হাঁটার পরে তার পা পিছলে গেল, আর পুলসরাত থেকে কাঁপতে কাঁপতে সে দোজখের আগুনে পড়ে গেল। উমর ইবনে আব্দুল আজিজ বলে তারপরে কি হলো? তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান আরেক খলিফা যে তারে ডাকা হলো, সে যখন পুলসরাতের উপরে দাঁড়াইলো, সে হাঁটার জন্য চেষ্টা করতেই তার পা ফসকে গেল, আর সেও দোজখের উপরে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ঘামতেছেন আর বলতেছেন তারপরে কি হলো? দাসী বলে তারপরে আপনাকে ওমর ইবনে আব্দুল আজিজ বলে ডাকা হলো। ওমর ইবনে আব্দুল আজিজকে পুলসরাতের দিকে ডাকা হয়েছে, এতটুকুন দাসী মুখে উচ্চারণ করেছে। কি হয়েছে এটা এখনো পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ শোনে নাই, শুধু ডাকা হয়েছে। সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে জমিনের ভেতরে কাত হয়ে পড়ে গেছে। দাসী ওমর ইবনে আব্দুল আজিজের কানে চিৎকার করতে লাগলো আর মাথায় পানি দিয়ে বলতে লাগলো, আমিরুল মুমিনিন অজ্ঞান হলেন কেন? আল্লাহর কসম আমি স্বপ্নে দেখেছি আপনাকে যখন ডাকা হলো আপনি খুব ভীতু সন্ত্রস্ত অবস্থায় পুলসরাতের উপরে দাঁড়াইলেন, কিন্তু কিছু নূর যেন আপনাকে আগলে ধরে পুলসরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে। ওমর ইবনে আব্দুল আজিজ তখনও বেহুশ। লম্বা সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ আসলো। হুঁশ আসলে বলে, দাসী আমারে যে ডাকা হলো তখন কি হলো এটা তো বললা না। দাসী বলে, বলমু কি? আপনার তাকওয়াল্লাহ আপনাকে পুলসরাতে ডাকা হইছে, কথা শোনার সাথে সাথে তো অজ্ঞান করে দিছে। আমিরুল মুমিনিন আল্লাহর কসম আপনাকে যখন ডাকা হয়েছে আর আপনি যখন পুলসরাতের উপরে দাঁড়িয়েছেন, আপনার ইবাদতের নূরগুলা আপনাকে পেঁচায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিল। রাজা বাদশা হলে জান্নাত পাওয়া যায় না, সালমান এফ রহমানের মতো কালো টাকার মালিক হলে জান্নাত কেনা যায় না। ক্ষমতার বাহাদুরি অথবা মোরলগিরি দিয়া জান্নাত কেনা যায় না। জান্নাত কিনতে হয় একমাত্র ধন তাকওয়াল্লাহ দিয়া, খোদা ভীতির দ্বারায়। যার খোদা ভীতি যেমন হবে তার জান্নাতের মর্যাদা তেমন হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভেতরে যে বড় মুত্তাকি তার জান্নাত তত বড় হবে। আল্লাহু আকবার কাবীরা। যে যত মুত্তাকি হবে তার জান্নাত তত বেশি বড় হবে। এদেশের আলেমরা এমপি হওয়ার মন্ত্রী হওয়ার রাজনীতি করেন, তো বলবেন কিসের রাজনীতি করে? তারা তাকওয়ার রাজনীতি করে। এদেশের উলামায়ে কেরাম মন্ত্রী হওয়ার লেগে ভোট চায় না, এমপি হওয়ার লেগে ভোটও চায় না। এদেশের আলেমরা জান্নাত পাওয়ার জন্যই ভোট চায়। তারা রাজনীতিও করে মানুষদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য। কারণ কি? যখন তাগুতি শক্তির বল প্রয়োগ করে যারা দাদাদের শেল্টারে মুসলমানের মাটিকে যখন নাস্তিকতার চাষাবাদের ক্ষেত্র বানাতে চায়, অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের মুসলমানদের বাপ দাদার ভিটাকে হিন্দুত্ববাদের চাষাবাদের আখড়া যখন ক্ষমতায় বসে বসে কেউ বানাতে চায়,
তখন আলেমরা ক্ষমতার চেয়ার দখল করে নিজের পিতৃপুরুষদের রেখে যাওয়া আমানতকে হেফাজত করতে চায় মাত্র। ক্ষমতার জন্য রাজনীতি না, এ রাজনীতিও আল্লাহর জান্নাতের পথ খোলার জন্য। এই দেশের মৌলবীদের, আপনারা যারা গণতন্ত্রের ভোটের রাজনীতি যারা করেন, তারা মনে করবেন না যে মৌলবী এখন চেয়ারম্যানিতে খারাইছে রে, এমপিতে খারাইছে, মনে হয় এমপি হওয়ার শখ জাগছে। এমপি হওয়ার শখ জাগে নাই। আপনাদেরকে এমপি মন্ত্রীর চেয়ার তো আমাদের বাপ দাদারা আগের থেকেই দিয়ে রাখছে। আমরা তো মসজিদের মিম্বরেই বসা ছিলাম অথবা মেহরাবেই বসা ছিলাম, কিন্তু আপনারা যে বাপ দাদার রেখে যাওয়া ইসলামের ভূমিকে হিন্দুত্ববাদ রাখা বলবেন, এটা তো আমাদের বাপ দাদারা টের পায় নাই। যদি টের পাইতো তাইলে আমাদের বাপ দাদারা আমাদেরকে শুধু মসজিদের মিম্বরে না রেখে আমাদেরকেও চেয়ারম্যান আর এমপির কার্যালয়ের সামনে দাঁড় করায় দিয়ে যেত। পাহারা দে মুসলমানের ভূমি। সুতরাং সুতরাং আমাদের মিশন যেটা, আমাদের মিশন কোন নেতৃত্বের চেয়ার নয়, আমাদের মিশন আল্লাহ পাকের জান্নাত। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন, আমাদের মিশন হলো জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে আমাদের। সুতরাং জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে তাকওয়াল্লাহ লাগবে। পরিপূর্ণ মুত্তাকি হয় এটা কঠিন কাজ। কিন্তু আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, এমন কিছু গুণ আছে যেগুলো অর্জন করতে পারলে আপনার আমার হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে না। আল্লাহর রাসূল নিজে জিম্মাদার হয়ে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছায় দিবে। আমার নবী যদি আপনার আমার জিম্মাদার হয়, আর আপনাকে আমাকে যদি আল্লাহর নবী জিম্মাদারি লইয়া জান্নাতের গেটে পৌঁছায় দেয়, তাহলে সহজ হয়ে যাবে না? আজ জোরে আওয়াজ করে বলেন, সহজ হয়ে যাবে না? নিজের আমল দিয়া, নিজের তাকওয়া দিয়া জান্নাতে যাওয়া তো কঠিন, কিন্তু আল্লাহর রাসূলের একটা মুবারক হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতেরা, আমি নবী নিজে তোর দায়িত্ব নিয়ে নিলাম, তোকে নিজ জিম্মায় আল্লাহর জান্নাতের মাঝখানে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি লয়ে দিব। এই আল্লাহর জান্নাতের মাঝখানের বাড়ির দাম কিরকম? জান্নাতের যে কোনো চিপায় চাপায় কানায় কানায় কেউ যদি 1 বিঘা জায়গা অথবা 1 হাত জায়গা অথবা একটা লাঠি রাখার জায়গারও মালিক হইয়া যায়, এই এতটুকুন মাটির দাম আল্লাহর কাছে কত? 7 আসমান জমিন ও এর মাঝখানে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও 1 বিঘা জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কতটুকুন? 5% প্লট, 1 বিঘা জায়গা, 1 বিঘা জায়গা জান্নাতের ভেতরে যে কোনো চিপায় চাপায় 1 বিঘা জায়গার মালিক কেউ যদি হইয়া যায়, তাহলে সে 7 আসমান জমিন এবং এর ভিতরে যা আছে সব কিছুর চাইতে দামি জিনিসের মালিক সে হয়ে গেল। আর যদি জান্নাতের মিডলে কোনো বাড়ির মালিক হয়, রাজধানীর মাঝখানের জায়গার দাম কম না বেশি? শিবপুরের চিপা চাপার জায়গা আর উপজেলার প্রপারের জায়গার দাম কম বেশ নাই?
জান্নাতের চিপা চাপা আর জান্নাতের মিডলের জায়গার দাম কম বেশ নাই? জোরে বলেন, কম বেশ নাই? আল্লাহর রাসূল বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলেন, জান্নাতের মাঝখানে তোমাকে আল্লাহর কাছ থেকে কমপ্লিট একটা বাড়ি আমি নবী তোমাকে আদায় করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো করবা তাকে আমি আল্লাহর জান্নাতের মাঝখানে বাড়ি আল্লাহর কাছ থেকে আদায় করে দিব। চরিত্র, চরিত্র তো অনেক ব্যাপক শব্দ। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলে, এই তুমি আমাকে দুইটা অঙ্গের জামানত দাও, আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিব। মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখের জামানত দাও, লজ্জাস্থানের জামানত দাও। দুইটা জিনিস পবিত্র রাখবা, আমি নবী জামিনদার, জান্নাত তোমার ঠিকানা হবে। কারণ মুখ অপবিত্র যার, সব অপবিত্র তার। যার মুখে কালিমা আছে তার মুখ পবিত্র। যার মুখে মিথ্যা নাই, গীবত নাই, তোহমত নাই, খারাপ কথা নাই, তার মুখ পবিত্র। কিন্তু যার মুখের ভেতরে উল্টাপাল্টা কথা আছে তার মুখ অপবিত্র। যার মুখ অপবিত্র তার চরিত্রও অপবিত্র, চরিত্র নষ্ট। যেমন শেখ হাসিনা। শেখ হাসিনার মুখ কত খারাপ জানেন? শাপলা চত্বরে রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে ইমানের দাবি পালনকারী কিছু আলেম উলামা যারা খাতমে নবুয়াত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষা করতে শাপলা চত্বরে অবস্থান গ্রহণ করেছিল, বাতি বন্ধ করে রাতের আধারে গুলি করে বুক ঝাঁঝরা করে সেই হাফেজ আলেমগুলাকে হাসিনা মারল, শহীদ করল। ফজর হওয়ার আগে গরম পানি দিয়া রাস্তাঘাট ধৌত করে রক্ত সাফ করল। এরপরে সংসদে দাঁড়ায় জালেম বলল, হুজুররা নাকি রং মাখায়া রাস্তায় ছুঁয়েছিল, সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনে নাকি তারা উঠে দৌড় মেরেছে। শয়তান, মুখ কত খারাপ! লাশ গুম করলো, খুন করলো, জাতিকে স্বাধীনতার রক্ষার বাহানা দিল। আর স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে দমন করার এক স্লোগান তুলল, শাহবাগ কায়েম করলো। এদেশের আলেমদেরকে রাজাকার বলে গালি দিল। শেষ বেলায় মুখ খারাপ হতে হতে ছাত্র জনতাকেও রাজাকার বলে গালি দিল। ছাত্ররা যখন বুঝলো যে এটার মুখ যা, এটার ভেতর তো তার চাইতে বেশি খারাপ রে, দে ধাওয়া, দিল্লি পাঠায় দে, সব দিল্লি পাঠায় দিল। মুখ খারাপ তো চরিত্র খারাপ। এ কারণে আল্লাহর রাসূল বলেন, দুইটা অঙ্গের জামিনদার হও, আমি জান্নাতের জামানত নিয়ে নিব। মুখ ভালো করো, চরিত্র ভালো করো। আর যদি পূর্ণ চরিত্রই সুন্দর হয়ে যায় তাহলে তো নবী বলেন, আনা জাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। সুতরাং নিজেদেরকে পুত পবিত্র করতে, নিজেদেরকে পুত পবিত্র রাখতে দিন লাগবে, দিনই বুঝ লাগবে। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য ইসকন দাঁড়িয়েছে। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য মানবাধিকারের নামে সমকামীরা দাঁড়িয়ে গেছে। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য আমাদের সন্তানদের জেনা ব্যভিচারের দিকে অগ্রসর করে দিতে তাদেরকে সেক্সুয়াল বই যত পড়ানো হয়, ইসলামের ইমান আমলের বই অত পড়ানো হয় না। এমনকি ধর্ম শিক্ষা না দিয়ে গান শিখানোর অপকৌশল যেভাবে রাখা হচ্ছে,
আমাদের সন্তানদের চরিত্রকে কবর দেওয়ার জন্য। এই অপকৌশলগুলো যারা করছে, এই অপকৌশলের এই নীল নকশাকে তছনছ করতে আলেমরা ডাক দিলে আলেমদের পাশে থাকতে হবে, জাতিকে বাঁচাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার কৌশল অবলম্বন করার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, তাহারাত অর্জনের তৌফিক দান করেন, চরিত্র অর্জনের তৌফিক দান করেন। ইমাম পরিষদকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।